আজকে দুপুরবেলার জন্য বানিয়ে নিয়েছি বরবটি দিয়ে জ্যান্ত পোনা মাছের পাতলা ঝোল। প্রথমেই জ্যান্ত রুইয়ের পোনা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এতে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। জ্যান্ত মাছের ঝোল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তারপর যদি এইরকম টাটকা মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। গরম তেলে যেই মাছগুলো পড়েছে সেই কিন্তু মাছগুলো কিন্তু বেঁকে গেছে। এর থেকেই কিন্তু বোঝা যায় মাছগুলো একদম জ্যান্ত আর টাটকা। এই একটা সমস্যা, জ্যান্ত মাছ খাওয়া যেমন উপকার, কিন্তু এই যে গরম তেলে যেই আমি জ্যান্ত মাছ দিয়েছি সেই কিন্তু মাছগুলো বেঁকে গেছে। সেহেতু খুন্তি দিয়ে খুবই অসুবিধা হয়েছে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে। যাই হোক, বহু কষ্ট সিদ্ধির পর আমি মাছগুলো কিন্তু ভালো করেই লাল লাল করে ভেজে নিয়েছি। যে খাবার খেলে উপকার আছে তার পেছনে নাই একটু খাটনি করলাম, তাতে কী বা এমন ক্ষতি আছে। যাই হোক, মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি একটা পাত্রে মাছগুলো এক এক করে তুলে রাখছি যাতে না ভেঙে যায়। এবার কড়াইতে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর লম্বা লম্বা করে বরবটি আমি কেটে রেখেছি সেইগুলো সব দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার আমি খুন্তি দিয়ে আলু বরবটির সাথে মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সব সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলতো হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের ভেতো বাঙালিদের দুপুরবেলা যত যাই রান্না হোক না কেন, ভাতের সাথে একটু মাছের ঝোল না থাকলে ভালো লাগে না। ঝোলটা এরকম ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। ফুটন্ত ঝোলে মাছগুলো দিলে মাছের ভেতরে তেল মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। আমার কথা শুনে একদিন মাছের ঝোল এইরকম বরবটি দিয়ে করুন, দেখবেন এর স্বাদ জীবনেও ভোলার না। তবে হ্যাঁ, মাছটা কিন্তু এরকম জ্যান্ত আর টাটকা মাছ হওয়া দরকার, তাহলে কিন্তু এর স্বাদ আপনারা আরও বেশি করে পাবেন। 10 মিনিট পরেই আলু বরবটি সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেব গরম গরম বরবটি দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।